নমস্কার, আমি শিউলি। আমার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজ বৃহস্পতিবার সকাল সকাল পুজো টুজো করে বিছানাটা ঝাড়ু দিচ্ছিলাম, মানে সমস্ত কিছু তুলে রোদে দিয়েছি আর কি। বালিশ, বিছানার উপরে দুটো যে কম্বল টম্বল ছিল সেগুলো সমস্ত রোদে দিয়েছি। ঘর দুয়ার একটু পরিষ্কার করছি। আর তার সাথে এই চালগুলো আপনারা জানেন এগুলো কী চাল? এগুলো ব্ল্যাক রাইস যেগুলো বলে, কালো চাল যেগুলো। এর হচ্ছে গিয়ে গুণাগুণ তো বলতে পারবো না। আর আমার হাজব্যান্ড আসবে কাল, সেই জন্য সমস্ত কিছু রেডি করছি, ঘর দোয়ার থেকে শুরু করে তার খাবার দাবার। পাছুড়িয়েছি চালগুলো, পাছুড়ার পর ধান কাঁকড় বাছতেছি। এতগুলো চালের কাঁকড়গুলো বাছতে হবে, কারণ সে যতদিন থাকবে সে কিন্তু সাদা ভাত খাবে না, এই ব্ল্যাক রাইসের খিচুড়ি নাহলে সমস্ত কিছু ব্ল্যাক রাইস। তারপরে এই রাইসের চালের পিঠে বিভিন্ন ধরনের। এই তো রোদ থেকে সমস্ত কিছু তুলে নিয়ে এসেছি, এত গরম। প্রথমত বৃষ্টি হয়েছিল প্রচুর পরিমাণে, বালিশগুলো ভিজেও গিয়েছিল। আবার ঘুরে রোদ বেড়াতে আবার আমি রোদে দিয়েছিলাম। তারপরে এই বেড কভারটা বের করলাম। বেড কভারটা বের করে এটা পরাবো আর কি। আর পরাতে এত কষ্ট, গরমের থেকে ছাদ থেকে তুলে নিয়ে আসার পর এগুলোকে খাবে গলিয়ে রাখছি, কারণ কালকে তো টাইম হবে না আমার। ও আসার পর থেকে ঝামেলা শুরু হয়ে যাবে। রান্নাঘরে আমাকে সারাক্ষণ রান্নাঘরে পড়ে থাকতে হবে, এটাই হচ্ছে সবথেকে বড় ঝামেলা। ও আসলে রান্নাঘরটা আমার দখলে চলে আসে, সারা সেই ভোর 5টা থেকে ওঠা থেকে আরম্ভ করে রাত্রে 11টা পর্যন্ত ঘুমোতে। হয়তো কখনো ইনস্ট্যান্ট ওর খাবার তৈরি করে দিতে হবে, কোনো আগে থেকে প্রি প্ল্যানিং থাকে না যে এটা খাবো ওটা খাবো। এটা দেখলো, আচ্ছা এটা করে দাও তো, ব্যাস করে দিতে হবে। আর না করতে পারি না এই কারণেই, কারণ ও যেহেতু বাইরে থাকে, সেখানে মেসের খাবার ওর খুব একটা পছন্দ নয়। যা হোক করে শুধু ডাল ভাতটা খায়, আর একটা ভাজা থাকে। পনিরটাও খাই না, যেহেতু আমরা নিরামিষ, মাংস টাংস তো চলে না, পনিরটাও খাই না। যা হোক করে ডাল ভাতটা করে খেয়ে 4 মাস কাটাতে হয়। 4 মাস পর যখন বাড়ি আসে, তখন তো কোনো মেয়ের পক্ষেই সম্ভব নয় যে মুখের উপরে না বলে দিই যে না আমি এটা করতে পারবো না, না ওটা আমি করে দিতে পারবো না। সেই জন্য যখনই যেটা বলে করে দিই, আমি চেষ্টা করি করে দেওয়ার। আর দ্বিতীয়ত কখনো কখনো আমি যদি রেগে মেগে নাও বলে দেও, নিচে করে ফেলবে। আর ইনস্ট্যান্ট এটা ভাতটা খেতে বসলো, ও ভাত আসে, চলো দুটোই করে, আমাদের খেতে বসেছে সেই মুহূর্তে তার মনে পড়ে গেলে এটা করতে হবে, চলো করা শুরু করে দাও। ব্যাস করতে করতে আমাদের খাওয়া হয়ে গেলো, তারপরে তিনি খাবেন, আমাকে বসে থাকতে হয়। এটাই হচ্ছে সমস্যা, ইনস্ট্যান্ট মনে পড়ে যায়। আর ইনস্ট্যান্ট এটা করে দিতে হবে, এটা খাবো, এমুক করবো, যখন তখন। একবার তো রাত্রিতে এসে আমাকে বলছে সোয়াবিনের পকোড়া ভেজে দাও। তখন রাত্রি প্রায় সকলে শুয়ে পড়েছে ধরুন, তখন সোয়াবিনের পকোড়া ভাজতে বসতেছি আমি। সেই সোয়াবিনকে গরম জলে তাড়াতাড়ি করে ভিজিয়ে তাকে একটু মিক্সিতে বেটে তারপর করা, বুঝতে পারছেন ওই 11টার সময় সোয়াবিনের পকোড়া করা কতটা ঝামেলা। আর আগে থেকে ফোন করে বলবেও না, যে বলে দেই যে ফোন করে যে আজকে খাবো না, বা যে কিছু আছে বা কি খাবো সেসব নয়, ওরকম। আর প্রথমে তো আটা মাখিয়ে রাখি সন্ধেবেলা, তো শুরু হয়ে যাবে কাল থেকে আমার। এমনিতেই কদিনকাল ব্যস্ততার মধ্যে কেটেছে, তারপরে এটা হয়ে গেলে এটাও শুরু হয়ে যাবে। চলুন, বেড কভারটাও আর পরে দিয়েছি, বেডশিটটাও বিছিয়ে দিয়েছি, বিছানাটা অন্তত রেডি করে দিয়েছি। এই দেখুন বিছানাটা অন্তত রেডি। আর আমি এটাকে ঘাঁটবো না আজকের মতো থাক, আমি আজকে নিচে শুয়ে পড়বো। আর থাক আপাতত। আর বিকেল হয়ে আসছে তো বাচ্চাগুলো পড়তে আসবে, বিকেল 4:30টার সময় বলেছি। এই দেখুন না, এদের পাকামি দেখুন, আমি পড়াচ্ছি হলো না, ওকে ওই দিদিটাকেই পড়িয়ে দিতে হবে। এমনও আছে ওই দিদিটা ওকে পড়াচ্ছে, আমরা তাহলে পড়াক, তুই তার পড়া, আমি তোদেরটা দেখি কেমন কি পড়াক। চলুন, ওরা পড়াচ্ছে পড়াক, আর আমি আমার কাজটা করি। আমি ওদেরকে হাতে লেখা দিচ্ছি, সেটা আমি নিজে সেটা করি। চলুন, আজ এই পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটা কেমন হলো কমেন্টে জানাবেন। আর যদি ভিডিওটা ভালো হয়ে থাকে তাহলে একটু সাবস্ক্রাইব করে দেবেন। নমস্কার।